তারপরে দেখো দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড নাইসলি, তাকে দেখে মনে হইল সে ভালোভাবে অ্যাক্ট করছে বা যা করার কথা ছিল এটা করছে। তাকে কি দেখে মনে হচ্ছে, কি দেখে মনে হচ্ছে, হচ্ছে না, দেখে মনে হয় সে সব ঠিক মতো করছে। ঠিক আছে, দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি ইজ, এখানে এটা এই সেন্টেন্সটা কিসের এক্সাম্পল এটা চাইছে। ঠিক আছে, দেখো প্রথম অ্যান্সার আছে পাস্ট কন্টিনিউয়াস। ইজ ইট অ্যাকচুয়ালি পাস্ট কন্টিনিউয়াস? কোনোভাবেই পাস্ট কন্টিনিউয়াস না। পাস্ট কন্টিনিউয়াস এর গঠন আমরা জানি ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তাই না? বাক্যের মধ্যে যেমন আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এরকম। তাহলে পাস্ট কন্টিনিউয়াস না। সিম্পল পাস্ট অবশ্যই না। আগে আমরা দেখি এটা আসলে কোন টেন্স, এটা হি এর পরে সিমস আছে, মানে কি এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট। সো দেখো সিম্পল পাস্ট হবে না, পাস্ট পারফেক্ট হবে না। লাস্টে দেখো পারফেক্ট ইনডেফিনিট, এর ইনফিনিটিভ। ঠিক আছে, পারফেক্ট ইনডেফিনিট না, পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ কিন্তু কোনো টেন্স না, এটা একটা নন ফাইনাইট ভার্বের টাইপ। দেখো হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, আমরা জানি টু প্লাস V1 এটাকে আমরা কি বলি বলেন তো? দ্রুত বলো এখানে, ইনফিনিটিভ। তবে এই জিনিসটা যদি আগে না জেনে থাকো, আজকে জেনে রাখো, টু প্লাস হ্যাভ প্লাস V3 এই জিনিসটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ। দেখো এই কাজটা কিন্তু আগেই পেয়ে গেছিল, ইনফিনিটিভ। এখানে একটু খেয়াল করো, হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি মানে তাকে দেখে মনে হয় সে কাজটা কি, সে অ্যাক্ট নাইসলি করছে, নাইসলি অ্যাক্ট করছে বা যেটা করার কথা ওইটা করছে, মানে আগেই কিন্তু সে করে ফেলছে। ঠিক আছে, সো জাস্ট গঠনটা যদি একটু মনে রাখো, টু প্লাস এফ প্লাস V3 এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে পারফেক্ট ইনফিনিটিভ বলা হচ্ছে। শুধু টু প্লাস V1 যেটা আমরা সর্ব জায়গায় ইউজ করি, সকল জায়গায় ইউজ করি, এটাকে আমরা বলি এমনি নর্মাল ইনফিনিটিভ বা প্রেজেন্ট। ঠিক আছে।